এই এপিসোডে আমরা দেখব যে স্যাসের নেস্টিং ফিচার কিভাবে কাজ করে। তো এখানে যদি আমরা আসি স্যাসের গাইডলাইনে, তো সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাবো নেস্টিং এর যে অপশনটা আছে, সেখানে আমরা এই যে নেস্টিং লেখার যে সিস্টেম, এটা কিন্তু অলরেডি আমরা দেখছি। তারপরেও এই এপিসোডে আমরা এটাকে আসলে আরো ভালোভাবে দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে, দেখেন, ফার্স্ট অফ অল আমরা সিএসএস এর ন্যাব যেভাবে লিখি বা যে কোনো কোড যদি আমরা লিখি, তাহলে কিন্তু আমরা কি করি আসলে, প্রথমে কমান্ড লিখে তারপরে হচ্ছে আপনার ভিতরে যদি কিছু থাকে, তাহলে সাপোজ ধরেন ন্যাবের ভিতরে ইউএল আছে, তো ন্যাবের ভিতরে ইউএল এইভাবে লিখি। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু নেস্টিং এ এসে আপনি কি করতে পারবেন, স্যাসে একসাথে সবগুলা লিখতে পারবেন। এতে করে কি হবে, আপনার টাইমটা নষ্ট হবে কম। তো এই ক্ষেত্রে আমরা যদি ধরেন একটা উদাহরণ দিই, সেরকম ধরেন এইখানে জাস্ট আমরা কি করব, হেডার ন্যাপ। এখানে আমরা হেডার ন্যাপ নিলাম। হেডার ন্যাপের মধ্যে আমরা কি করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিতে পারি হচ্ছে ব্লু। ওকে, এরপরে হচ্ছে হেডার ন্যাবের ভিতরে যদি ইউএলএলআই থাকে, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটার ভিতরে যদি ইউএল থাকে, তাহলে আমরা কি করতে পারি, এইটার ধরেন ডিসপ্লে আমরা কি করতে পারি, ফ্লেক্স করে দিতে পারি। এরপরে হচ্ছে আমরা গ্যাপ দিলাম সাপোজ 16 পিক্সেল। এরপরে এর ভিতরে যদি এলআই থাকে, সেক্ষেত্রে এইভাবে ইন্টার দিয়ে এর ভিতরেই কিন্তু আমরা এলআই ইউজ করতে পারি। তো এলআই কে আবার কি করতে পারি, ডিসপ্লে ব্লক দিতে পারি। ওকে, ডিসপ্লে ব্লক দিলাম। এরপরে আবার যদি এ থাকে, সেক্ষেত্রে আমরা আবার কি করতে পারি, এর ভিতরে আমরা এইখানে ধরেন কালার দিতে পারি আমরা হোয়াইট। এরপরে আমরা এটার ফন্ট সাইজ বাড়ায় দিতে পারি 18 পিক্সেল। এইভাবে কিন্তু আমরা সিএসএস এ লিখতে পারি। এবং এইভাবে লিখলে কিন্তু ইজিলি আমাদের যে সিএসএস যে ফাইলটা আছে, এখানে দেখেন কিভাবে সুন্দরভাবে অর্গানাইজ হয়ে যাবে। এই যে হেডার ন্যাব, এটা জাস্ট হচ্ছে ফরম্যাট করে নিতে হবে সুন্দর করে দেখার জন্য। তো এই যে দেখেন হেডার ন্যাব, হ্যাঁ, হেডার ন্যাব, তারপরে হেডার ন্যাবের ভিতরে ইউএল, তারপরে হেডার ন্যাবের ভিতরে ইউএল এলআই, তারপরে হচ্ছে হেডার ন্যাব ইউএল এলআই, এ সুন্দরভাবে কিন্তু অর্গানাইজ হয়ে গেছে। এবং আরেকটা ব্যাপার যদি খেয়াল করেন, সেক্ষেত্রে কিন্তু যে প্রিফিক্স, অটো প্রিফিক্স যেটা আছে, আমরা যখন প্রজেক্ট শেষ করার পরে যখন অটো প্রিফিক্স ইউজ করার জন্য কোনো ওয়েবসাইটের মধ্যে যে আমাদের সিএসএস কোডগুলো দিয়ে তারপরে ওইটাকে মানে প্রিফিক্স সহ ডাউনলোড করে নিয়ে আসতে হচ্ছে, স্যাস ইউজ করলে কিন্তু আপনার এই জিনিসটা করা লাগতেছে না। অটোমেটিক্যালি যদি কোনো প্রিফিক্স লাগে কোনো ব্রাউজারের জন্য, সেই অটোমেটিক্যালি এটাকে ইউজ করে ফেলতেছে। তো এই হচ্ছে নেস্টিং ফিচার। তো এই ফিচারটা খুবই দারুণ একটা ফিচার, এবং আমরা এটা সবসময় আমাদের এই ফিচারটা ইউজ করা লাগবে। তো এই ইজিলি এরকম করে কিন্তু আমরা আমাদের সিএসএস গুলা লিখতে পারি। তো এটা হচ্ছে নেস্টিং রিলেটেড সবকিছু। এরপরে আমরা এরপরের যে স্টেপ, সেটা হচ্ছে আমরা একটা এক্সটেন্ড এবং ইনহেরিটেন্স নামে যে ফিচারটা আছে সেটা দেখবো। এটা একটা দারুণ ফিচার। অর্থাৎ এটা ভ্যারিয়েবলের মধ্যে, একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা চাইলে কি করতে পারি, একটা ভ্যালু রাখতে পারি। কিন্তু আপনি যদি একটা ভ্যারিয়েবলের মধ্যে অনেকগুলো ভ্যালু রাখতে চান, তো সেক্ষেত্রে কিভাবে করবেন, সাপোজ ধরেন এইখানে আমরা ভ্যারিয়েবলের মধ্যে ফন্ট ফ্যামিলি রাখতে চাই, তারপরে হচ্ছে ফন্ট সাইজ রাখতে চাই। হ্যাঁ, তো এইরকম যদি আমরা রাখতে চাই, সেক্ষেত্রে কিভাবে করব, সাপোজ ধরেন এখানে আমি সেকশন টাইটেল নামে একটা ভ্যারিয়েবল দিলাম, সেকশন। ওকে, সেকশন টাইটেল, এটা মনে করেন একটা ভ্যারিয়েবল, এন্ড এখানে আপনি মাল্টিপল ভ্যালু রাখবেন। এটা কালার হবে গ্রিন, ফন্ট ফ্যামিলি হবে এরকম, ফন্ট সাইজ হবে এরকম। তো এই জিনিসগুলো আমরা কিভাবে করব, এটা আমরা নেক্সট এপিসোডে দেখবো।